আসসালামু আলাইকুম এবং আদাব। উপস্থিত অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমার শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। 2020 থেকে 2024 অনেকগুলো অনুষ্ঠান হয়েছে। এই মঞ্চ, এই অডিটোরিয়াম আমরা শুনবো অডিটোরিয়াম সেজেছে ভিন্ন উৎসবের আমেজে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু একটু ভিন্ন, একটু অন্যভাবে। যখন আসলাম তখনই একটা হুচট খেলাম। আমার শিক্ষার্থীরা, আমার সহকর্মীবৃন্দ আমার বিদায়ের কণ্ঠকে স্মরণীয় রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। আমি আপ্লুত, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমি ভীষণ মনে পড়ছে আমার 1991 21 মে আমরা এইভাবে অপরাহ্নে আমরা যোগদান করেছিলাম 6 জন। এর মধ্যে এই মঞ্চে আমরা সম্ভবত 5 জন, মমতাজ ম্যাডাম, রোজি ম্যাডাম, জহুর স্যার এবং আমি আছি, আর 2 জন নাই। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তখনকার প্রধান শিক্ষক জনাব আনোয়ারা খাতুন ম্যাডামকে, যার হাত ধরে আমার শিক্ষকতা জীবনের শুরু হয়েছিল। এরপরে একে একে অনেক দক্ষ প্রশাসকের অধীনে আমি চাকরি করেছি, জীবনে অনেক কিছু শিখেছি। এর মধ্যে হচ্ছে জনাব কামরুনান পান্না ম্যাডাম, জনাব নুনুনাথ জ্যোতি ছবি, জনাব আবেদা বেগম ম্যাডাম, জনাব আব্দুল মুন্নান স্যার, জনাব শফিকুল হক এবং সর্বশেষ প্রধান শিক্ষক জনাব আব্দুল কায়স্ত ম্যাডাম। আমি অত্যন্ত সৌভাগ্যবান ম্যাডাম আজকে এই মঞ্চে উপস্থিত। আমি শুকরিয়া জানাচ্ছি সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাকে সাহায্য করেছেন সুস্থ এবং সুন্দরভাবে এই 34 বছরের শিক্ষকতা জীবনের প্রবেশ নিতে। আমি মনে পড়ছে অগ্রগামী স্কুলের অসংখ্য সহকর্মী এবং কর্মচারীবৃন্দ, যাদের সাহায্যে, যাদের সান্নিধ্যে আমার সময়গুলো খুব সুন্দর এবং আনন্দে কেটেছে। এই কয়েকদিন তারা সবাই এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে। আমি অনুভব করেছি আমি কতটুকু তাদের হৃদয়ে ছিলাম। আমি মনে করি একজন শিক্ষক হিসাবে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমার। আমি আরো 2 জন সিনিয়র শিক্ষকের নাম মনে করছি। একজন হচ্ছে হাসান স্যার, যাকে আমরা অভিভাবকের মতো পেয়েছি। নতুন চাকরি, অনেক কিছুই বুঝতে পারতাম না, কিন্তু তিনি একজন সিনিয়র শিক্ষক হয়ে আমাদের একজন অভিভাবকের মতো শিখিয়েছেন। আমি স্মরণ করছি ফাতেমা খৈরুন্নেসা আপার কথা, যার কাছে আমার হাতে করি এই প্রশাসনিক কাজে রুটিন, ক্লাস রুটিন, পরীক্ষা রুটিন, প্রশাসনিক অনেক কাজ, সিট প্ল্যান থেকে শুরু করে, যার ম্যাডামের কাছ থেকে আমি শিখেছি। হয়তো এই মুহূর্তে তাদেরকে আমি যদি পেতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু মানুষের জীবন অপূর্ণতা অনেক কিছু থেকে যায়, আমার জীবনে হয়তো কিছু অপূর্ণতা থেকে যাবে। 2020 থেকে 2024 এই সময়টা যাদের সান্নিধ্যে গেছে আমার সহকর্মী বিন্দু, তাদেরকে কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করেছি, যারা সামনে বসে আছে। আমার সকল প্রতিবন্ধকতা, প্রতিকূলতা তাদের উপর ভরসা করেই আমি পার হয়ে গেছি। এটা একজন প্রধান শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই স্কুলে যখন সবাই আসেন
প্রথম যে জিনিসটার জন্য আমি প্রশংসিত হই সেটা হচ্ছে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তবে আমি মনে করি এই প্রশংসার যোগ্য আমি নই। এই পুরোটাই আমার সহকর্মীদের, আমার অফিসের কর্মচারী যারা আছে তাদের। যদি এই স্কুলের অবদানে আমার কথা কেউ স্মরণ রাখে, আমি মনে করব আমার অফিসে যে 4 জন সহ কর্মচারী, অফিস সহায়ক ফরহাদ, আবদুল্লাহ, সৌমি, বর্ষ, যারা ছিল আমার সকল কাজের সঙ্গী। সকাল থেকে সন্ধ্যা তাদের সাথে কেটেছে 2021। 20 তো করোনায় চলে গেল আমাদের জীবন থেকে, আমার জীবন না, সবার জীবন থেকে। তো আমি মনে করি স্কুলের ইতিহাসে তাদের নাম স্মরণীয় থাকবে। এরপরে আরও নতুন একজন আসলো স্যার, তার অবদান আমি কোনোভাবে ছোটো করে দেখতে পারি না। আমি মনে করি যদি প্রধান শিক্ষক সুন্দরভাবে স্কুল চালাতে চান, তাহলে তার সহকর্মী যেমন দরকার, অফিসের কর্মচারীদের সহযোগিতা ঠিক ততটাই দরকার যতটা আমি তাদের কাছে পেয়েছি। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি, তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন স্কুল চ্যালেঞ্জ অনেক, প্রতিবন্ধকতা অনেক, কেন জানি না আমার কোথা থেকে এত শক্তি আসলো, আমি এত প্রতিবন্ধকতা, এত প্রতিকূলতা অতিক্রম করতে পারলাম। আমি জানি না আমি সফল কি ব্যর্থ। আমি মনে করি সফল কি ব্যর্থ সেটা হিসাব, যদি হিসাবকে করতে হয় তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা যার সামনে বসে আছো, প্রাপ্ত এবং বর্তমান, তারাই বলতে পারবে আমি কতটুকু সফল বা ব্যর্থ। তবে মনে করি আজকের উপস্থিতি তোমাদের আমাকে জানান দিচ্ছে সফলতা ব্যর্থতা বড় কথা না, তোমাদের মনে আমি ন্যূনতম হলেও জায়গা করে নিতে পেরেছি। এটা একজন মা হিসাবে, একজন প্রধান শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমি মনে করি এটাই আমার সফলতার মাপকাঠি। যখন আমার প্রাপ্ত এবং বর্তমান শিক্ষার্থীরা আমার খবর নেয়, যখন তাদের অনুভূতিগুলো ব্যক্ত করে, তখন আমি আবেগপ্রবণ হই, আমি আপ্লুত হই। যখন তারা 8 তারিখ পরীক্ষা শেষে 9 থেকে 6-এর সকল শিক্ষার্থীরা এসে আমাকে তাদের অনুভূতির কথা বলে গেল, আমি মনে করেছি আমি সত্যি এই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি ভাগ্যবান, যেটা আমি তাদের কাছ থেকে অর্জন করেছি। 2-1 অনেক কান্না করলো, সাথে সাথে আমিও কান্না করেছি। আমি বাসায় গিয়ে বলেছি আজকে থেকে হয়তো আমার কান্না করা শুরু হয়ে গেল, আমার শিক্ষার্থীরা আসছে, আমাকে অনেক কাঁদিয়ে দিয়ে চলে গেল। তবে এই কান্না আনন্দের, এই কান্না খুশির। যখন শিক্ষার্থী বলল যে একজন, ম্যাডাম স্কুলে আসবো কিন্তু আপনাকে দেখবো না, এই চেয়ারটা শূন্য থাকবে, হয়তো ম্যাডাম একজন আসবেন, স্যার আসবেন, কিন্তু আপনার শূন্যতা কোনোদিনই পূরণ হবে না। আমি মনে করছিলাম আমি তখনই সার্থক, আমি তখনই সফল। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় তোমাদের শ্রদ্ধায় ভালোবাসার জায়গা করে নিতে চাই, তোমরা সেই জায়গাটুকু আমার জন্য রেখে দিও। যদি তোমাদের বাবা মার পরে কাউকে মনে করতে হয়, তাহলে আমি একজন শিক্ষক এবং অন্যান্য শিক্ষককে সেই জায়গাটুকু তোমরা করে দিও। মনে করবো আমরা শিক্ষক হিসাবে আমরা সবাই তখন সফল হয়ে যাব। প্রিয় সহকর্মী বিন্দু, আপনারা আমার এই দীর্ঘ যাত্রায় সাথী ছিলেন। অনেক ভুলভ্রান্তি সব কিছুর মধ্য দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। তবে আমি সবসময় একটি কথা বলেছি, আপনারা আমরা সবাই থাকবো একটা পরিবারের মধ্যে, আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয়, কোনো বিচ্ছেদ না ঘটে, কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আপনারাই বলতে পারবেন আপনারা কতটুকু পারিবারিক অবহিতে আসছেন বা বাস করতে পারছেন। আমি মনে করি আমরা একটা পরিবারের মতো ছিলাম এবং যতদিন আমরা চাকরি করব ততদিন একটি পারিবারিক পরিমণ্ডলে আমাদের জীবন কাটবে এবং শিক্ষকতা পেশায় এটা খুব বেশি জরুরি। কারণ আমি মনে করি একটা স্কুল
শিক্ষার্থীরা যারা যেমন অর্থহীন, শিক্ষকদের তেমনি প্রয়োজন রয়েছে অভিভাবকদের। তো এই তিনের সমন্বয়ে একটা বিদ্যালয়কে একটা অনন্য জায়গায় পৌঁছে নেওয়া যায়। আমি যে জায়গায় রেখে গেলাম, আপনারা বাকিটুকু আপনাদের দায়িত্ব, আপনারা কোথায় সেটাকে নিয়ে দাঁড় করাবেন। এই সুন্দর এই শুভ দিন দেখার জন্য আমি বেঁচে থাকবো। আল্লাহর কাছে সেই সময়টুকু আমি চাইবো যাতে সুস্থতার সাথে বেঁচে থাকি, আমি দেখতে পারি আমার প্রিয় প্রতিষ্ঠান একটা অনন্য মাত্রায় পৌঁছে গেছে। একজন অভিভাবক ছিলেন, ওনার অনুভূতি ব্যক্ত করে গিয়েছিলেন। আমি মনে করি তাদের খুব প্রয়োজন, কারণ তারা ছাড়া স্কুল অসম্পূর্ণ। আর নতুন স্কুলের ক্ষেত্রে যদি তারা আমাদেরকে সাহায্য না করতেন, তাহলে আমাকে অনেক প্রতিকূল অবস্থা আরও মুখোমুখি হতে হতো। করোনাকালীন সময় স্কুল বন্ধ, কর্মচারী নাই, নাইট গার্ড নাই, সার্বক্ষণিক অনেক অভিভাবক আমার সাথে যোগাযোগ করেছেন, আমিও তাদের সাথে যোগাযোগ করেছি। আমি আজকে তাদের সাথে কৃতজ্ঞতার সাথে তাদের কথা স্মরণ করছি। অনেকে ব্যক্তিগতভাবে ফোন করে আমার সাথে যোগাযোগ করেছেন, বলেছেন হয়তো ব্যস্ততার জন্য বা অন্য কোনো কাজে ওনারা আসতে পারেন নাই, পরে হয়তো কোনো সময় আমার সাথে দেখা করবেন। আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় আমার কাছে ছিল আমার সন্তানের মতো। আজকে আমার সন্তানরা আসছে, আমি আনন্দিত। তোমরা আছো, তার চেয়ে বেশি আনন্দ, কারণ তোমরা ছাড়া তো সবসময় অর্থহীন। এই কয়দিন যখন তোমরা আমার সাথে বাসায় গিয়েছিল, প্রাক্তনরা এসে দেখা করেছো, আমি মনে করেছি আমি ধন্য হয়ে গিয়েছি। আমি বুঝতে পারি নাই তোমাদের হৃদয়ে এটা দুটো জায়গা আমি করে নিতে পেরেছি। আমি সফল, আমি শান্ত। এখন যদি আমি চলেও যাই, আমার কোনো অতৃপ্তি নাই, কোনো কষ্ট নাই, কারণ চাকরি এটা শেষ করতে হবে, এটা নিয়ম, একটা ধারাবাহিকতা। আমি আজকে যে জায়গাটা ছেড়ে দেবো, আরেকজন সেই জায়গা পূরণ করবে, নতুনরা আসবে, নতুনরা নতুন করে তাদের মতো করে সৃষ্টি করবে এই স্কুলকে, এটাই আমি চাই। তবে তোমাদের উদ্দেশ্যে আমার আজকে আরও কিছু কথা। আমি সবসময় তোমাদের স্কুলের পরিচ্ছন্নতার কথা, নিয়ম শৃঙ্খলার কথা বলেছি। যারা চলে গেছো মনে করো না তোমরা বেঁচে গেছো, তোমাদের দায়িত্ব আরও বেশি, কারণ তোমরা বড়। ছোটরা যারা আছে তারা যদি কোনো ভুল করে, তোমরা ভুলগুলি শুধরে নেবে।